বর্তমানকালে যে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার একটা জায়গা আমরা দেখছি। বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি আছে যারা নানানভাবে চেষ্টা করছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে যাতে এখানে স্থিতিশীলতা না আসে। একটা গণ অভ্যুত্থানের পরে যে স্থিতিশীলতা দরকার হয়, একটা নতুন জায়গায় যাওয়ার কথা, একটা গণতান্ত্রিক উত্তরণের কথা, সেটার জন্য যে স্থিতিশীলতা দরকার হয় সেটা যাতে এখানে না আসে, সেটার জন্য নানান ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, তৎপরতা চলছে। আমরা দেখছি যে একটা রাজনৈতিক সহিংসতা এটাকে উস্কে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন নারীর উপরে সহিংসতা বিভিন্নভাবে বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে, বিভিন্নভাবে মানুষের ভেতরে এই সহিংসতা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা আছে। আমরা সুস্পষ্টভাবে বলি যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে প্রতিরোধ করতে গিয়ে যে সহিংসতা আর ফ্যাসিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এই সহিংসতাকে দুইটাকে একভাবে দেখলে চলবে না। হাসিনার বিরুদ্ধে আমরা বাধ্য হয়েছিলাম অনেক সময়, কিন্তু এখন হাসিনার পরবর্তী সময়ে আমাদের দরকার স্থিতিশীলতা, আমাদের দরকার এই সহিংসতা পরিহার করা, আমাদের একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের ব্যবস্থা জরুরি। আমরা এটার জন্য এবং এই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই সনদের জন্য অনেক দিন ধরে কাজ করেছি। সেইখানে অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে এসেছি, অনেকগুলো বিষয়ে কোনো কোনো দলের নোট অফ ডিসেন্ট আছে, তারপরে এক ধরনের ঐক্যমত্য অনেকগুলো দলের ভেতরে আছে। এই সমস্ত বিষয়ে আমাদের সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। এই জুলাই সনদ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেগুলো আসলে সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত নয় সেগুলো সংস্কার সরকার এখনই করে ফেলতে পারে, কোনো বাধা নেই। বেশিরভাগ রাজনৈতিক দল এ বিষয়ে একমত, ফলে তারা এটা করতে পারেন, তাদেরকে কেউ বাধা দিচ্ছেন না। তাদেরকে সবাইকে আমরা এই কথাটা বলেছি, আমরা প্রথম থেকে বলে আসছি যে তারা এই সংস্কারগুলো করতে পারেন।